সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি একটা সুপার ক্লাস নিয়ে এসেছি তোমাদের কুইক রিভিশনের জন্য। খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার যেন আমরা রিভিশন করতে পারি, তার জন্য তোমাদের জন্য এই সুপার ক্লাসটা নিয়ে এসেছি, যেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম যে 40টা করে প্রশ্ন আছে, সেই 40টা প্রশ্ন খুব কুইক তোমাদের সাথে প্র্যাকটিস করব। ঠিক আছে, তোমরা খুব তাড়াতাড়ি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রত্যেকে পেন খাতা নিয়ে বসবে, ঠিক আছে? তো চলো শুরু করছি। প্রথম প্রশ্নে কি বলছে, সংখ্যা 2443 এ 8 এবং 4-এর স্থানীয় মানের পার্থক্য কত? তাহলে স্থানীয় মান দেখো, 8-এর স্থানীয় মান কত হবে? 2843-এ 8-এর স্থানীয় মান হবে 8-এর পরে দেখো দুটো শূন্য, 8-এর পরে যতগুলো ঘর আছে তার জন্য দুটো মানে ততগুলো শূন্য দিয়ে দেবো। এবার বলছে 4-এর স্থানীয় মান, 4-এর স্থানীয় মান কত? 4-এর পরে দেখো একটা শূন্য বসবে, অর্থাৎ 40। তো এদের পার্থক্য কত হয়ে যাবে? এদের পার্থক্য হয়ে যাবে 760। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন বলছে যে একটা সংখ্যা দেওয়া আছে, এতে 9-এর স্থানীয় মানের পার্থক্য কত? তাহলে এখানে দেখো দুটো 9 আছে, তো প্রথম যে 9টা আছে এর স্থানীয় মান কত হবে? 9-এর পরে কটা শূন্য দেবো? দেখো এই 9-এর পরে 1 2 3টে সংখ্যা মানে 3টে শূন্য। আর পরের যে 9টা আছে এরপরে দেখো একটাই সংখ্যা আছে, তাহলে 9-এর পরে আমরা একটা শূন্য দেব, দিয়ে এদের বিয়োগফল আমরা করব। তাহলে কত হবে? 8910। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, সংখ্যা দেওয়া আছে এত, এ বলছে অঙ্ক 6-এর স্থানীয় মান এবং জাতীয় মানের পার্থক্য কত হবে? দেখো এতক্ষণ ধরে স্থানীয় মান আমরা বুঝতে পারলাম, এবার জাতীয় মান বলছে। জাতীয় মানকে আমি বলতে পারি যে প্রকৃত মান বা রিয়েল ভ্যালু, ঠিক আছে? রিয়েল ভ্যালু বা প্রকৃত মান বলতে পারি। এখন স্থানীয় মান তো আমরা বুঝতে পেরেছি যে 6-এর, ধরো এখানে 6-এর স্থানীয় মান কত হবে? 6-এর পরে 1 2 3টে সংখ্যা আছে মানে 3টে শূন্য, 3টে শূন্য, ঠিক আছে? এবার 6-এর আবার জাতীয় মান কি বা প্রকৃত মান কি? 6-এর জাতীয় মান বা প্রকৃত মান হচ্ছে 6। 3-এর প্রকৃত মান হবে 3, 8-এর প্রকৃত মান 8, 2-এর প্রকৃত মান 2, 5-এর প্রকৃত মান 5, ঠিক আছে? মানে যে সংখ্যাটা সেটাই হয়ে যাবে তাদের প্রকৃত মান বা জাতীয় মান। তাহলে 6-এর প্রকৃত মান হয়ে যাবে 6। তো এদের পার্থক্য আমাদের বের করতে বলেছে, তাহলে কত হবে? এটা হচ্ছে 4 9 9 5, 5994। অপশান এ হবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, বলছে যে একটা সংখ্যা দেওয়া আছে, এর ডান দিক থেকে কি বলছে? এর ডান দিক থেকে 4-এর স্থানীয় মান বাম দিকের 4-এর স্থানীয় মানের কত গুণ? তাহলে বাম দিকের আর এই দেখো এখানে আমরা এই যে 4টা দেখছি, এই 4টা হচ্ছে বাম দিকের 4, আর ডান দিকের 4 হচ্ছে এই যে 4টা। এখানে তোমাদের একটু কনসেপ্টটা দরকার আছে। তাহলে বাম দিক থেকে যে 4 আছে এর স্থানীয় মান কত হবে? দেখো এর স্থানীয় মান হবে 40, ঠিক আছে? এখানে আমাদের যে দশমিক সংখ্যা আছে, এই দশমিক সংখ্যার আগের সংখ্যাটা আমরা এখানে মান্যতা দেব, ঠিক আছে? এখানে আমাদের দশমিকের যে আগের সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব, যদি দশমিকের আগের সংখ্যাগুলোর মধ্যে বের করতে বলে। তাহলে 4-এর স্থানীয় মান কী হবে? এখানে 4-এর পরে একটা শূন্য, 40 হয়ে গেল। এবার দেখো এই যে 4টা রয়েছে, এই 4-এর স্থানীয় মান কী হবে? দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ধরো এই যে 4 রয়েছে সেটা ওপরে আমরা 4 লিখে দেবো। এবার দশমিকের পরে 4টা কত মানে কোন প্লেসে? 1 2, ঠিক আছে? 1 2, তাহলে এখানে আমরা লিখব 1-এর পরে দুটো শূন্য লিখব, মানে 2 ঘর, তার জন্য আমরা দুটো শূন্য লিখে দেবো। যদি বলতো এখানে এই যে 7-এর স্থানীয় মান কত হতো? তাহলে হতো 7/1-এর পরে 3টে শূন্য, 1000। যদি বলতো এখানে 2-এর স্থানীয় মান কত? তাহলে হবে 2/10, ঠিক আছে? 2/10। তাহলে আমরা এইটুখানি কিন্তু বুঝে গেলাম, এইটুখানি বুঝতে পারলাম। এবার দেখো কোয়েশ্চেনে কি বলছে? বলছে যে ডান দিক থেকে 4-এর স্থানীয় মান বাম দিকের 4-এর স্থানীয় মানের কত গুণ? তাহলে বাম দিকের 4-এর স্থানীয় মান হচ্ছে 40, এর কত গুণ? আমি ধরলাম এক্স গুণ হবে কি? এই যে ডান দিকের 4-এর স্থানীয় মানটা, ডান দিকের 4-এর স্থানীয় মানটা বাম দিকের 4-এর স্থানীয় মানের কত গুণ? এখান থেকে তোমরা কাটাকুটি করো। ধরো 4 10 40, এক্সের মান হয়ে যাবে কত? 1/1000, মানে হচ্ছে 10 দেখো 1/10³ মানে হচ্ছে 10⁻³ ঠিক আছে? এক্সের মান হবে 10⁻³। তো অপশান সি হবে, ডি হবে সঠিক অ্যান্সার এখানে।
ঠিক আছে, তোমাদের এখানে কোয়েশ্চেন মানে অ্যান্সারটা সি দিয়েছে, কিন্তু অপশান ডিটা সঠিক অ্যান্সার হবে। কোয়েশ্চেন নাম্বার 5, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য? তো 11 দ্বারা বিভাজ্য আমরা অনেকগুলো নিয়ম জানি। দেখো যে অপশানগুলো আছে, ধরো আমি এখানে একটা লিখছি, তো 11 দ্বারা বিভাজ্য মানে আমরা একটা সংখ্যা স্কিপ করে করে যদি যোগ করি, তাহলে 9 6 কত হচ্ছে 15, আর 4 1 কত হচ্ছে 5, এদের বিয়োগফল যদি 0 বা 11 বা 11-র গুণিতক হয়, তবেই সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে দেখো বিয়োগফল আসলো 10, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য নয়। পরেরটা দেখো, এখানে কত হচ্ছে 6 আর 8 হচ্ছে 14, আর 9 আর 5 হচ্ছে 14, 14 থেকে 14 বিয়োগ করলে হবে 0। হ্যাঁ, তাহলে 0 আসছে, তার মানে সেটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আরও অনেকগুলো নিয়ম আছে, তোমাদের আমি এখন আর বেশি ব্যাখ্যা করব না। তো অপশান বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 6-এ বলছে যে নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে কোনটি 9 দ্বারা বিভাজ্য নয় বলেছে। কোনটা 9 দ্বারা বিভাজ্য নয়? তো 9 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য আমরা কিভাবে দেখব? বিভাজ্য দেখব আমরা সেটা 9 দ্বারা ভাগ যায় নাকি, অর্থাৎ ডিজিটগুলোর সাম দেখব, বা 9 তৈরি হলে সেটাও আমরা কেটে দেবো। যেমন দেখো, প্রথম যে অপশানটা আছে 6 আর 3 কত হচ্ছে 9, তাহলে জাস্ট 9টা তোমরা কেটে দাও, 6 আর 3 কেটে দাও। এবার 8 আর 5 যোগ করলে কত হচ্ছে 13, এবার 13কে কি 9 দিয়ে ভাগ যায়? যায় না, তার মানে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তোমরা ভালো করে দেখো, ধরো আমি এই অপশানটা নিচ্ছি, সেকেন্ডটা, এখানে 9 কেটে দিলাম, পড়ে থাকছে 3 7 আর 8, 7 3 10, 10 আর 8 18 হয়ে যাচ্ছে। তো 18 তো 9 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো একই রকমভাবে তোমরা এটাও করতে পারো। দেখো 5 4 9 কেটে দিলাম, 8 1 9, এই দুটো কেটে দিলাম, তাহলে এটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য, এটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তোমরা যোগ করো, তাহলেই বুঝতে পারবে। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 4 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে আমাদের লাস্টের দুটো ডিজিট দেখতে হবে, সেই দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সেটা 4 দ্বারা বিভাজ্য। দেখো এই তিনটের মধ্যে কোনোটাই 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 48কে 4 দিয়ে ভাগ যাবে, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 8, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়? 8 দ্বারা বিভাজ্য নয় আমরা কিভাবে বুঝবো? তো 8 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝবো? আমাদের 8 দ্বারা বিভাজ্য হতে হলে লাস্টের 3টে সংখ্যা দেখতে হবে। ঠিক আছে, লাস্টের 3টে সংখ্যা দেখতে হবে, এবং লাস্টের 3টে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই কিন্তু 8 দ্বারা বিভাজ্য। 4-এর ক্ষেত্রে যেমন আমরা লাস্টের দুটো সংখ্যা দেখি, 8-এর ক্ষেত্রে আমাদের লাস্টের 3টে করে সংখ্যা দেখতে হবে। এবার দেখো 8 দ্বারা কোনটা বিভাজ্য নয় বলছে। এখানে দেখো এই যে লাস্টে 044 আছে মানে 44, তো 44 তো 8 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা হবে অ্যান্সার। বাকিগুলো দেখো, এই যে 4 8 32 বা এগুলো দেখো, এগুলো সবগুলো 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9 বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 24 দ্বারা বিভাজ্য? আচ্ছা, যখন আমাদের 24 দ্বারা বিভাজ্য বলবে, তখন আমাদের দেখো 24 সমান আমরা কি লিখতে পারি? 3 8 24। তোমরা বলতে পারো যে 12 দুগুণে 24, এভাবেও লিখতে পারি, কিন্তু আমরা এভাবে লিখবো না, আমরা এমনভাবে লিখবো যাতে সলিউশনটা চলে আসে। দেখো আমরা বিভাজ্যের মধ্যে যে 3-এর বিভাজ্য, 8-এর বিভাজ্য, এগুলো তো শিখেছি, তো এগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করবো মেনলি। তাহলে 24 দ্বারা বিভাজ্য বলছে মানে 8 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারাও কিন্তু বিভাজ্য হবে। তো আমরা সবার আগে 8 দ্বারাই দেখি, বেশিরভাগই তোমাদের পরীক্ষায় 8 দ্বারা বিভাজ্যটাই সমস্যা করে আর কি। তো দেখো এখানে 8 একে 8, 7 8 56, এটা যেমন 8 দ্বারা বিভাজ্য, এটা হলো 8 একে 8 14, এটা কিন্তু 8 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা হচ্ছে না, এটা বাদ দিয়ে দিলাম। আর এটা দেখো লাস্টের 3টে সংখ্যা 8 হচ্ছে 4 8 32, 5 8 40, 40 হলে 58, এটাও কিন্তু যাচ্ছে না। এটা যদি দেখি 8 একে 8 60, 60কে তো 8 দিয়ে যাবে না, তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 8 দিয়ে শুধুমাত্র সিকে যাচ্ছে, বাকি 3টেকে যাচ্ছে না। পরের সংখ্যা দেখো, বলছে 10-এরটা, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 5 দ্বারা পুনঃ বিভাজ্য? 5 দ্বারা মানে পূর্ণরূপে বিভাজ্য কি হবে? 5 দ্বারা বিভাজ্য মানে লাস্টে হয় 5 থাকতে হবে অথবা 0 থাকতে হবে। তাহলে লাস্টে 5 বা 0, এই যে দেখো এখানে 0 আছে, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 11 বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে 16 দ্বারা বিভাজ্য নয় কোনটি? তো 16 মানে আমরা জানি যে 8 দুগুণে 16,
অর্থাৎ আমরা 8 দ্বারা বিভাজ্য কিন্তু এখানে মেনলি দেখব। কোনটি বলছে 16 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 8 দ্বারা বিভাজ্য নয় সেটা দেখে নিই। প্রথমটা দেখো 8 দুগুণে 16, 8 একে 8, এটা যাচ্ছে। পরেরটা দেখো 16 মানে 8 দুগুণে 16, এটাও যাচ্ছে ভাগ। পরেরটা দেখো 776 আছে, তো 8 দিয়ে করলে 8 নং 72 হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে 56, 7 8 56, এটাও কিন্তু যাচ্ছে 8 দিয়ে। তারপরে আমরা এটাও দেখে নিই, এটা হচ্ছে 8 আর হচ্ছে এটা 26। দেখো 8 একে 8, 26কে তো 8 দিয়ে যাবে না, তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 8 দিয়ে ভাগ যাচ্ছে মানে সেটা ভাগ যাচ্ছে না, মানে কিন্তু সেটা কিন্তু 16 দিয়েও ভাগ যাবে না, 16 দ্বারাও সেটা বিভাজ্য নয়। কোয়েশ্চেন নাম্বার 12, যদি সংখ্যা এত 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত হবে? কি আছে? 3 4 5 6 4a। তো এটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত হবে? দেখো 11 দ্বারা বিভাজ্যের আমাদের নিয়ম হচ্ছে, তোমাদের বেসিক নিয়মটাই আমি বলছি। ঠিক আছে, এগুলোকে যোগ করতে হবে। 3 মানে একটা স্কিপ করে করে আমাদের যোগ করতে হয়। 5 এ 3 8, 8 4 হচ্ছে 12, আর এদিকে করলে কত হবে? 6 4 10, 10 যোগ a। ঠিক আছে, 10 প্লাস a। এবার দেখো এদের আমাদের বিয়োগফল হয় 0 হতে হবে, না হলে 11 বা 11-র গুণিতক হতে হবে। এবার এদের বিয়োগফল যদি আমরা 0 করতে চাই, দেখো এর মান জাস্ট সিম্পলি 2 যদি আমরা ধরি, তাহলে 10 এ 2 12, 12 থেকে 12 বিয়োগ করলে হবে 0। এর মান কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। অ্যান্সার হবে অপশান সি, 2। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 13, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 33 দ্বারা বিভাজ্য নয়? 33 দ্বারা বিভাজ্য নয় মানে 3 11 33, অর্থাৎ সেটা 11 বা আমরা টেস্ট করব 11 বা 3 দিয়ে। তো আমরা 11 দিয়ে আগে টেস্ট করে নিই। দেখো প্রথমে হচ্ছে 5 এ 2 7, 6 আর 1 7, এটা যাবে 11 দিয়ে। এটা দেখো পরেরটা 4 এ 2 6 আর 5 এ 1 6, এটাও 11 দিয়ে যাচ্ছে। এটা দেখো 2 এ 1 3, 0 আর 3 এ হচ্ছে 3, এটাও যাচ্ছে। এটা দেখো 1 এ 1 2 আর 9 আর 4 কত হচ্ছে? 13। আচ্ছা 13 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলেও 11, এটাও কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো পরীক্ষার হলে তোমাদের কিন্তু এরকম সম্মুখীন হতে মানে হবে, তোমরা হয়তো অপশান ডি দিয়ে চলে আসবে, কারণ তোমরা দেখছো যে প্রথম 3টেই হচ্ছে, তো ডি এরটা দেখার দরকার নেই, আমরা অ্যান্সার দিয়ে দিলাম। কিন্তু এখানেই তোমরা মুশকিলে পড়ে যাবে, এখানেই কিন্তু ফাঁপড়ে পড়ে যাবে যে অপশান ডিটা আমরা দেখছি যে এটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য, তার মানে প্রত্যেকটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 3 11 33, তাহলে 3 দিয়ে চেক করতে হবে। ঠিক আছে, 3 দিয়ে চেক করতে হবে। এবার দেখো 2 আর 1 3 তৈরি হচ্ছে মানে কেটে দাও, আর এটা 6 6 মানে হচ্ছে 3 দুগুণে 6, এটাও কেটে দাও। মোট কথা 3 দ্বারা বিভাজ্য আমরা যদি 3 তৈরি করতে পারি, 6 তৈরি করতে পারি, 9 তৈরি করতে পারি, তাহলে সেই সংখ্যাগুলো আমরা সেই ডিজিটগুলো কেটে দেবো। এটা একটা জিনিস হয়। আরেকটা হচ্ছে তোমার সবগুলো যোগ করে, কিন্তু যোগ করে তোমার বেশি সময় লাগবে, তার থেকে যদি তুমি 3 6 9 যদি কেটে দাও তাহলে কম সময় লাগবে। দেখো এটা বিভাজ্য নয়, তাই না? এখানে 5 পড়ে আছে, সেটা বিভাজ্য নয়। তোমাদের বাকিগুলো একটু বুঝিয়ে দিই। দেখো 2 আর 1 3, 5 এ 4 9, কেটে দাও। 2 আর 1 3 কেটে দাও, 3 কেটে দাও। 9 কেটে দাও, 4 5 6 6, 6ও কেটে দাও। বোঝা গেল? তাহলে আমাদের অপশান কি হচ্ছে? অপশান এ হবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। চলো কোয়েশ্চেন নাম্বার 14, কি বলছে? এক্স এর এমন ন্যূনতম মান নির্ণয় করুন যাতে 5 অঙ্কের সংখ্যা এটা দেওয়া আছে সেটা 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য কখন হবে? দেখো এখানে অনেকগুলো প্রসেস আমরা কাজে লাগাতে পারি। তোমাদের বললাম 9 দ্বারা বিভাজ্য মানে তুমি কেটে দাও। এই যে কাটাকুটি প্রসেসটা শুধুমাত্র 3 আর 9-এর ক্ষেত্রে হয়, 9 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে হয়। 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে ধরো 3 থাকলে, 6 থাকলে, 9 থাকলে, ঠিক আছে, এগুলো যদি আমরা তৈরি করতে পারি, এগুলোকে আমরা কেটে দেবো। আর 9-এর ক্ষেত্রে শুধুমাত্র 9 যদি তৈরি করা যায় তাহলে আমরা কেটে দেবো। 7 আর 2 9 কেটে দিচ্ছি, বাকি এটা পড়ে থাকছে। যোগ করে দাও, 5 3 8, 8 যোগ এক্স। এক্সের কোন মান বসালে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে? এক্সের মান যদি আমরা 1 বসাই তাহলে 8 আর 1 9, 9 1 9, 9 দ্বারা বিভাজ্য। এক্সের মান হবে 1। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 15, এর সেই ন্যূনতম মান যার জন্য সংখ্যা এত 3 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য। তো এখানে আমরা একটা কাজ করি, 3 দ্বারা যেহেতু বিভাজ্য বলছে, আমরা 3-এর মাল্টিপেলগুলো কেটে দিই।
6 কাটা, 3 কাটা, আবার দেখো এখানে 3 কাটা, 5 4 দেখো 9, তাহলে এই দুটোকে কেটে দিলাম। আচ্ছা 8-এর সাথে এ পড়ে রয়েছে, 8-এর সাথে এ পড়ে আছে, মানে 8 যোগ এ আমার দেখতে হবে। 3 দ্বারা বিভাজ্য মানে আমি এ এর মান কত নিতে পারি? দেখো 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়ে যাবে, 9টা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তার মানে এর মান কত হবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, এর মান হবে 1। কোয়েশ্চেন নাম্বার 16, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 88 দ্বারা বিভাজ্য? 88 মানে কি? 8 11 88, 8 গুণ 11, অর্থাৎ আমি এগুলোকে চেক করব হয় 8 দিয়ে না হলে 11 দিয়ে। তবে আমার মতে 8 দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের তাড়াতাড়ি হবে, কারণ লাস্টের সংখ্যাগুলো আমরা শুধুমাত্র দেখব। তো 8 দিয়ে যদি 5 8 40, 8 একে 8, এটা কিন্তু বিভাজ্য হচ্ছে। আচ্ছা এখানে বলছে 88 দ্বারা বিভাজ্য। পরেরটা দেখো, এটা যদি আমরা দেখি 8 দিয়ে, তো 5 8 40, 5 8 40, এটাও তো বিভাজ্য হয়ে যাচ্ছে। আবার এটাও বিভাজ্য হচ্ছে 8 দিয়ে, তার মানে 8 দিয়ে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, 5 8 40, 8 2 16, এটাও 8 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 8 দিয়ে আমাদের দেখলে হবে না, আমাদের দেখতে হবে কত দিয়ে? 11 দিয়ে। দেখো 11 দ্বারা তোমাদের তো একটা নিয়ম শিখিয়েছি, তোমাদের এখানে আমি আরেকটা নিয়ম শিখিয়ে দেবো। যাই হোক, প্রথমে আমরা চেক করে নিই। এটা যেমন ধরো 7 2 9, 9 আর 4 কত হচ্ছে? 9 13, 13 আর 8 হচ্ছে 21, তাই তো? 21 হয়ে যাচ্ছে। তারপরে আমরা বাকিগুলো, অর্থাৎ এটা কত হচ্ছে? 7 6 6 6 12 13, 13 13 যদি আমরা বিয়োগ করি, আচ্ছা এখানে কিন্তু আসছে না, 8 8 হয়ে যাচ্ছে, তার বিয়োগফল আসছে না আমাদের। দেখো তোমাদের আরেকটা নিয়ম আমি শিখিয়ে দিই, 11 নিয়ম। এখানে কত আছে? 2 7 7 6 4 0 8, ঠিক আছে। আচ্ছা পরেরটাই আমি একটু চেক করি, এটা তো অলরেডি চেক করা হয়ে গেছে। ধরো 2 7 7 6 4 0 0, এখানে আমরা ডান দিক থেকে কি করব? 2 ঘর করে করে নেব, ডান দিক থেকে 2 ঘর করে করে নেব। এবার দেখো এখানে এই যে সংখ্যাগুলো রয়েছে, এখানে 0 দুটোই রয়েছে, তাহলে এখানে আমাদের কিছু আসবে না। পরেরটা দেখো 64, এবার 64কে আমরা কি করব? 11 দিয়ে ভাগ করব। এবার মানে 64-র আশেপাশে এমন কোন সংখ্যা আছে যেটা 11 দ্বারা বিভাজ্য? তাহলে দেখো 6 11 66, 66 হচ্ছে 64-র আশেপাশে। তাহলে 66-তে যেতে গেলে আমাদের আরও +2 করতে হবে। ঠিক আছে, এখানে আছে 77, তো 77 দেখো এটা তো মিলেই যাচ্ছে যে 11 দ্বারা বিভাজ্য, তাহলে এক্ষেত্রে আমাদের 0 রিমাইন্ডার চলে আসছে। আর এখানে 2 যেহেতু একা পড়ে আছে, আমরা এখানে 2 লিখে দেবো। ঠিক আছে, 2 লিখে দেবো। আচ্ছা এখানে আমরা একটা জিনিস করলাম, আমরা বললাম যে 66 ধরো আসার কথা, কিন্তু এখানে আছে কত? 64, তার মানে 2 কম আছে। 2 কম থাকলে আমরা -2 লিখব। ঠিক আছে, 66 আসার কথা, কিন্তু এখানে 2 কম আছে, মানে -2 লিখব। এবার এই রিমাইন্ডার দুটো কেটে দাও, দেখো 0 চলে আসছে, তার মানে এটা 11 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে না? এটা দেখো, এটা যদি আমরা করি, যেমন এখানে কত আছে? 8 আছে। আচ্ছা 8 যদি মানে 0 8 আছে, তো 11 দ্বারা বিভাজ্য মানে কত? 11 একে 11, তাহলে 8-এর পরে 9 10 11, অর্থাৎ 3, এখানে কত কম আছে? -3। তারপরে ধরো 64 আছে, তো 6 6 36, মানে 11 দ্বারা বিভাজ্য মানে 66 হবে। 66 মানে এখানে কত কম আছে? 2 কম আছে। 77 তো ধরো বিভাজ্য হয়ে যাচ্ছে, এটা 0, আর এখানে হচ্ছে +2। এবার দেখো এই +2 -2 আমরা কেটে দিলাম, -3 আমাদের পড়ে রয়েছে, কিন্তু আমাদের এখানে -3 থাকলে হবে না। ঠিক আছে, যদি আমাদের সবগুলো কেটে যদি 0 হয়ে যায়, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। এই ট্রিক্সটা কাজে লাগাতে পারো, অথবা ওই যে আমরা যেটা করলাম স্কিপ করে করে, তোমরা সেই প্রসেসটাও কাজে লাগাতে পারো। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 17 বলছে এত 9 দ্বারা বিভাজ্য হলে বি একটি সমসংখ্যা। আচ্ছা এই যে সংখ্যাটা, এটা একটু লিখে নিই, 48 51 A53B। বলছে এত এই যে সংখ্যাটা আছে, এটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় এবং বি একটি সমসংখ্যা। দেখো সমসংখ্যা মানে হচ্ছে জোড় সংখ্যা। সমসংখ্যা মানে কি? জোড় সংখ্যা। তবে এর সমস্ত মানের যোগফল কত হবে? আচ্ছা বি বলছে বি হচ্ছে একটা জোড় সংখ্যা হবে। বি কি হবে? একটা জোড় সংখ্যা হবে। প্রথমে 9 দ্বারা বিভাজ্য মানে আমরা যেখানে 9 তৈরি হবে সেগুলোকে আমরা কেটে দেবো। যেমন দেখো এই যে 4 আর 5 9, 8 আর 1 9, ঠিক আছে। এবার কি পড়ে থাকছে? 5 আর 3 8,
যোগ করে দিচ্ছি, 5 আর 3 8 যোগ এ যোগ বি, এটা পড়ে রয়েছে। ওকে, এটা পড়ে রয়েছে। এবার দেখো বি এর বলছে যে বি একটি সমসংখ্যা বা জোড় সংখ্যা, তাহলে বি এর মানগুলো আমাদের জোড় সংখ্যা নিতে হবে। দেখো জোড় সংখ্যা, 0 একটা জোড় সংখ্যা মনে রাখবে, 2 একটা জোড় সংখ্যা, 2 4 6 8 এবং 0ও কিন্তু একটা জোড় সংখ্যা হিসেবে তোমরা অবশ্যই ধরবে, ঠিক আছে। এবার দেখো যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তার মানে আমাদের 9-এর নামটা কিন্তু স্যাটিসফাইড হতে হবে। এখন 8-এর সাথে যদি আমি 0 যোগ করি, 8-এর সাথে 0 যোগ করলে আমাদের কিন্তু 9 হচ্ছে না, আরও কত লাগবে, আরও 1 লাগবে, তখন আমাদের এর মান কিন্তু 1 দরকার, ঠিক আছে। 8-এর সাথে 0 যোগ করলে হচ্ছে তোমার 8 এবং তার সাথে 1 যোগ করলে হবে 9, তার মানে সেটা 9 দ্বারা বিভাজ্য। 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কি হবে, 8 2 10, 10-এর সাথে কত যোগ করলে সেটা 9 দ্বারা বিভাজ্য, 10-এর সাথে আমরা 9 2 18 তো, তার মানে 8 যোগ করলে, 10-এর সাথে 8 যোগ করলে। পরেরটা দেখো, এখানে আছে 8, 8 4 কত, 12, 12 হচ্ছে, 12-এর সাথে কত যোগ করলে আমার 9 দ্বারা বিভাজ্য হবে, মানে 12-এর সাথে আরও 6 যোগ করলে হবে 18, তাই তো, 18 আসতে হবে। এবার দেখো 8-এর সাথে 6 যোগ করলে কত হবে, 14, 14-এর সাথে 4 যোগ করলে হবে 18, 8-এ 8 যোগ করলে কত হবে, 16, 16-এর সাথে 2 যোগ করলে হবে 18। তাহলে বলছে যে বি এর যদি মানটা আমরা জোড় সংখ্যা বসাই তাহলে এর সমস্ত মানের যোগ নির্ণয় করো, তাহলে এর মান কিন্তু আমরা এইগুলো সব পেয়েছি। এদের যোগফল কত হবে, 6 4 10 18 19 20 21 21, অপশান এ। নেক্সট দেখো বলছে যে যদি 7 অঙ্কের একটা সংখ্যা দেওয়া আছে, সেটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে 11 মাইনাস পি এর মান কত হবে যেখানে পি গ্রেটার দেন 0। তো আমি ধরো সংখ্যাটা লিখে নিচ্ছি যে 57282 পি কিউ, ঠিক আছে। তো আমরা 11 দ্বারা বিভাজ্য আমরা এইভাবে করি, কত আসছে, 5 2 7 8 9 9 প্লাস কিউ, এটা আসছে। আর এখানে দেখো কি আসছে, 7 7 আর 8 হচ্ছে 15, 15 প্লাস পি, 15 প্লাস পি আসছে, ঠিক আছে। ধরো আমি এটাকে নিচে লিখছি যে 15 প্লাস পি। এখন আমরা জানি যে ধরো এই যে আমরা যুগ্মস্থানীয় আর অযুগ্মস্থানীয় যে সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল করে সেটাকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের হয় 0 আসবে বা 11 আসবে বা 11-র মাল্টিপেল চলে আসবে, গুণিতক চলে আসবে, ঠিক আছে। এবার দেখো যদি আমরা ধরো 0 আনতে চাই তাহলে কি করতে হবে, এখানে আচ্ছা এখানে আছে 9 আর এখানে আছে কত, 15, 9 থেকে ধরো 15 কত বেশি, 9 6 15, 6 বেশি। তো যদি 6 বেশি হয়ে থাকে, ধরো আমি এখানে দুটোকেই বলছি যে সমান করতে চাইছি, তাহলে ধরো আমি বলছি 15-র সাথে যদি আমরা পি এর মানটা যদি 0 ধরতাম তাহলে 15 যোগ 0 মানে কত, 15। তো সেই ক্ষেত্রে কী হতো, 9 যোগ এখানে হয়ে যেত 6, তাই না, 9 আর 6 যোগ করলে কত হচ্ছে, 15 হতো, তাহলে 15 থেকে 15 মাইনাস করলে আমাদের এখানে 0 চলে আসতো, তাহলে হয়ে যেত। কিন্তু এখানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কিন্তু এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে পি এর মান আমরা 0 ধরতে পারবো না, ঠিক আছে। পি এর মান 0 ধরতে পারবো না, কিন্তু 0 থেকে বড় ধরবো। এবার দেখো 0 থেকে কত বড় ধরবো, তার মানে কি 1 2 3 4 এরকম করে করে আমাকে চেক করতে হবে। তো এক্ষেত্রে কি করতে হয়, আমাদের যে কিউর মানটা আমরা সর্বোচ্চটা ধরে নিই। সর্বোচ্চ মানে কি, ধরো একক মানে এক ঘরের আর কি, সেক্ষেত্রে 9 হচ্ছে সবচেয়ে বেশি, তাই না, 9 হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে কিউর মানটা যদি আমরা 9 ধরি তাহলে কত হচ্ছে, 9 যোগ 9 মানে 18 হয়ে যাচ্ছে, যোগফল কত হচ্ছে 18। আর এখানে কি হবে, 15 যোগ পি, তাহলে 15-র সাথে কত যোগ করলে 18 হবে, 15-র সাথে 3 যোগ করলে পি এর মান হয়ে যাবে 3, 15 আর 3 18, ঠিক আছে। এবার দেখো তার পি এর মান আমরা পেয়ে গেলাম কত, 3। সেই হিসেবে আমরা যদি করি 11 মাইনাস পি মানে 11 মাইনাস 3, দ্যাট ইজ 8, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 19 বলছে যদি 6 অঙ্কের সংখ্যা একটা দেওয়া আছে, এটা 72 দ্বারা বিভাজ্য হয় তবে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে। ওকে, দেখো এখানে আমাদের একটু ভালো করে এটা বুঝতে হবে। যখনই বলছে 72 দ্বারা বিভাজ্য, 72 মানে কত, 8 নং 72, ঠিক আছে, 8 নং 72,
সবার আগে আমরা 8 দিয়ে চেক করব, কারণ কি লাস্টের 3টের থেকে কিন্তু আমরা এই যে ওয়াইটা আছে ওয়াইয়ের মানটা কিন্তু 8 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। 8 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে 8 দিয়ে লাস্টের 3টেকে ভাগ। তাহলে 8 নং 72 1y, ঠিক আছে। 8 দুগুণে কত? 16, তার মানে ওয়াইয়ের মান কত হওয়া দরকার? 6 হওয়ার দরকার। ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম কত? 6, ঠিক আছে। ওয়াইয়ের মান 6 পেয়ে গেলাম। দেখো এখানে যদি 6 হতো তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে এখানে কেটে যেত, মানে 8 দ্বারা বিভাজ্য হয়ে যেত। এবার আমাদের কাজ হচ্ছে এক্সের মান বের করা। দেখো 8 নং 72 মানে 8 নং 72, 8 দ্বারা বিভাজ্য দেখে নিয়েছি, এবার আমরা 9 দ্বারা বিভাজ্য দেখব। ওয়াইয়ের মানটা আমরা এখানে যদি 6 বসিয়ে দিই, এবার 9 দ্বারা বিভাজ্য মানে কি তোমাদের বললাম, কাটাকুটি করে ছোট করে নাও জিনিসটাকে, ঠিক আছে। যেমন এখানে 6 আর 3 9, কেটে গেল। 5 4 9, কেটে গেল। তাহলে 7 প্লাস এক্স পড়ে আছে। 7 প্লাস কী পড়ে আছে? এক্স। তাহলে এক্সের মান আমরা কত বসাবো? 2 বসাবো, তাই তো। এক্সের মান 2 বসাবো যাতে আমরা 9 দ্বারা বিভাজ্য পাই। তাহলে 9 একে 9, তাহলে এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি কত? 2। এবার আমাদের এক্স প্লাস ওয়াই মানে 6 যোগ 2 মানে 8, অ্যান্সার কী হবে? অপশান সি, ঠিক আছে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 20। যদি 9 অঙ্কের সংখ্যা দিয়ে দিয়েছে, সেটা যদি 72 দ্বারা বিভাজ্য, তবে এক্সের সর্বাধিক মানে এত এর মান কত হবে? এক্সের সর্বাধিক মানে এখানে কথাটা বলা আছে। এবার দেখো 72 মানে 8 নং 72, 8 নং 72, তাহলে আমরা লাস্টের যে 3টে সংখ্যা আছে সেটাকে 8 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে। 8 দিয়ে আমরা ভাগ করব। দেখো এক্ষেত্রে আমরা কি করব? ধরো 8-এর নাম তো আমরা পড়ছি, 6 8 48, 7 8 56, 7 8 ধরো আমি এখানে লিখলাম 56, ঠিক আছে। 7 8 আমি 56 লিখলাম। এখন এখানে দেখো এটা 2 নিচে নেমে আসবে। এবার 8-এর নামটা আমরা এমনভাবে পড়বো যাতে লাস্টে 2 আসে। তাহলে ধরো 4 8 32, 4 8 কত? 32 হতে পারে। তবে আরও একটা হতে পারে, যেমন 8 নং 72, তাই না? সেটাও হতে পারে, কিন্তু আমরা আগে 4 দিয়ে দেখি। তো 4 8 কত হচ্ছে? 32। এবার দেখো 32 যদি দিই, তাহলে এখানেও আমাদের 3 হওয়ার কথা, এখানেও কত হওয়ার কথা? 3 হওয়ার কথা। তাহলে এখানে যদি 3 হতে চাই, এখানে যদি আমরা 3 করতে চাই, তাহলে এখানে কত হতে হবে? 9। 9 থেকে 6 বিয়োগ করলে 3 হবে, তাই না? 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে দেখো এক্সের মান আমরা পেয়ে যাচ্ছি 9, এবং এখানে বলেই দিয়েছে যে এক্সের সর্বাধিক মানে, তার মানে এক্সের মান কিন্তু আমরা হাইয়েস্ট মানটাই পেয়েছি, অর্থাৎ 9। এবার আমাদের ওয়াইয়ের মান বের করতে হবে। ওয়াইয়ের মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব? এই যে এখানে আমরা 9 তৈরি করব। দেখো 40, আচ্ছা এক্সের মান তো 9, এক্সের মানটা আমি 9 লিখে দিলাম। এবার 9 দ্বারা বিভাজ্য 8 নং 72, 8 দ্বারা দেখে নিয়েছি, এবার 9 দ্বারা দেখব। তাহলে আমরা কি করব? 9 যেখানে তৈরি হবে কেটে দেবো। ধরো এখানে 9 আছে, 9 আছে, কেটে দিলাম। এটা দেখো 5 4 9, 7 আর 2 হচ্ছে 9, 0 তো ভ্যালু নেই। আর এখানে পড়ে থাকছে 5 প্লাস ওয়াই, 5 প্লাস ওয়াই। তাহলে ওয়াইয়ের মান কত বসাবো? আমরা 4 বসিয়ে দেবো। 5 4 9 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াই সমান আমরা বসাবো কত? 4। বোঝা গেল? ওয়াই সমান আমরা 4 বসাবো। এবার আমাদের বের করতে বলছে এক্স মাইনাস 2y, অর্থাৎ এক্সের মান 9 বিয়োগ 2y মানে 2 গুণ 4, 1 হয়ে যাবে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 21। দেখো বলছে এত 9 অঙ্কের একটি সংখ্যা তো 72 দ্বারা বিভাজ্য। 72 মানে 8 নং 72, তাই তো। 8 নং 72, তাহলে আমাদের এর মান কত হবে? তো দেখো এখানে আমাদের সবার আগে যদি আমরা লাস্টেরটা দেখি, যে 3 1y আছে, এটা আমরা 8 দিয়ে ভাগ করি। 3 8 24, 7 4 11, 7y। এবার দেখো 8 নং কত হয়? 72, তার মানে ওয়াইয়ের মান কত বসানো দরকার? ওয়াইয়ের মান হওয়ার দরকার হচ্ছে 2, ঠিক আছে। ওয়াইয়ের মান 2 হবে। এবার আমাদের এক্সের মান বের করতে হবে। এখানে কি আছে দেখো একটু, 8 7 6 0 5 x 3 1 y। ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি 2। আমরা 9 দ্বারা বিভাজ্য দেখব। তো 9 দ্বারা যদি চেক করি, আমরা কি করব? 9 যেখানে তৈরি হবে কেটে দেব। 6 3 9, 8 আর 1 9, 7 আর 2 9 হয়ে গেল।
তাহলে 5 প্লাস এক্স থাকছে, তাহলে 5 প্লাস এক্স মানে কত, এক্সের মান হতে হবে 4, তাহলে 5 4 9 হবে, ঠিক আছে, তাই এক্সের মান হবে 4। এবার দেখো বলছে যে 2x মাইনাস 3y, তাহলে 2 ইন্টু এক্স মানে 4 মাইনাস 3 ইন্টু ওয়াই মানে 2, তাহলে 8 মাইনাস 6 দ্যাট ইজ 2। অপশান এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22, বলছে একটি 9 অঙ্কের সংখ্যা এত 72 দ্বারা বিভাজ্য, তাহলে এত কত হবে। তো 8 নং 72 একই ব্যাপার, মানে একই টাইপের। আমরা সবার আগে এটাকে 8 দিয়ে ভাগ করি, 8 একে 8, 7 0 ওয়াই, তো 8 নং কত হচ্ছে 72, তার মানে ওয়াইয়ের মান 2 পাচ্ছি আমরা, ওয়াই সমান কত পাচ্ছি 2 পেয়ে যাচ্ছি। এবার দেখো ওয়াইয়ের মান যদি আমরা এখানে 2 বসিয়ে দিই, এবার আমরা এক কাজ করি, 9 দ্বারা বিভাজ্য মানে 9গুলো কেটে নিই, ঠিক আছে, 2 আর 7 কেটে যাবে 9, 6 আর 3 কাটবে 9, আচ্ছা শুধু 9 সিঙ্গেল আছে সেটাও কেটে যাবে 9, পড়ে থাকছে দেখো 8 আছে, 5 আছে, এক্স আছে, আবার 8 আছে, এই কয়েকটা পড়ে আছে, তাই তো, এই কয়েকটা পড়ে আছে, তাহলে 8 8 16, 16 আর 5 21 প্লাস এক্স, এক্সের মান কত বসালে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 3 নং 27, তাই না, 3 নং কত হবে 27, 27 হতে গেলে এখানে কত লাগবে 6 লাগবে, তার মানে এক্সের মান হবে 6, এক্স সমান 6, রুট ওভার অফ 7x, তাহলে 7 ইন্টু 6 মানে হচ্ছে 6 7 42 মাইনাস 3y, 3 গুণ 2 মানে 6 সমান 36 মানে 6 হবে, অপশান সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 23, কি বলছে, যদি 10 অঙ্কের সংখ্যা দেওয়া আছে সেটা 88 দ্বারা বিভাজ্য, 88 মানে হচ্ছে 8 11 88, অর্থাৎ 8 এবং 11 দ্বারা আমরা চেক করব বিভাজ্য হয়, তবে ওয়াইয়ের সর্বাধিক মানে 2x মাইনাস 3y এর মান কত হবে। প্রথমে আমরা 8 দিয়ে চেক করব, তাহলে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, ওয়াইয়ের মান পেয়ে যাব, ধরো 8 দিয়ে যদি ভাগ করি, 7 8 ধরি 56, এখানে আসছে 2, এবার দেখো 4 8 কত 32, তাহলে এখানে যদি 3 হতে চায় তাহলে এটা কত হতে হবে, ওয়াইয়ের মানটা 9 হতে হবে, 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, তাই তো, 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, তাহলে আমাদের ওয়াইয়ের যেহেতু সর্বোচ্চ মান বলেছে, সর্বাধিক মান ওয়াইয়ের মান হচ্ছে 9। এবার দেখো 3x 1 1 4 5, আচ্ছা ওয়াইয়ের মান আমি বসিয়ে দিচ্ছি 9 আর হচ্ছে 2। এবার দেখো আমাদের এখানে কিন্তু 8, তারপরে কিন্তু এটা আর 9 দিয়ে নয়, এতক্ষণ ধরে আমরা 8 নং 72 করছিলাম, কিন্তু এখানে কত আছে 8 11 88, তার মানে 11 দ্বারা বিভাজ্য আমাকে চেক করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 6 6 3 9, 9 1 10, 10 4 14, 14 আর 9 23, 23 হয়ে গেল। আর এটা কত আছে ধরো 4 4 1 5, 5 5 10, 10 2 12, মানে 12 প্লাস এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, 12 প্লাস এক্স হচ্ছে, আর এটা হচ্ছে 23, তো 12-র সাথে কত যোগ করলে 23 হবে, যদি আমরা শূন্য করতে চাই, দেখো 12-র সাথে যদি 11 যোগ করা যায় তাহলে কিন্তু 23 হবে, তাই না, 12-র সাথে 11 যোগ করলে 23 হবে, কিন্তু 11 তো আমাদের সিঙ্গেল সংখ্যা না, আমরা তো 11 লিখতে পারবো না, আমরা হাইয়েস্ট 9 অবধি লিখতে পারবো, 9 অবধি লিখতে পারবো, তার মানে এদের বিয়োগফলটা শূন্য হওয়া সম্ভব না, এদের বিয়োগফলটা যদি 11 হয় তাহলে কি হবে, যদি বিয়োগফলটা 11 হতে হবে, তার মানে এবার দেখো 23 থেকে তুমি 11 বিয়োগ করো, কত আসবে 12, তার মানে এক্সের মান কত বসাতে হবে, এক্সের মান যদি তুমি শূন্য বসাও তাহলে 23 থেকে 12 বিয়োগ করলে দেখো 11 চলে আসবে, তো এক্সের মান আমাদের শূন্য বসাতে হবে, এক্সের মান কত বসাতে হবে, এক্স সমান আমরা নেব 0, ঠিক আছে। এবার আমাদের 2x, তার মানে 2 ইন্টু এক্স মানে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 মাইনাস 3 ইন্টু ওয়াই, 3 নং কত হচ্ছে 3 ইন্টু ওয়াই মানে 9 মাইনাস 27, তো অপশান ডি হবে সঠিক অ্যান্সার মাইনাস 27। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 24, এটাও দেখো 88 দ্বারা বিভাজ্য, 88 মানে হচ্ছে 8 11 88, 8 দ্বারা এবং 11 দ্বারা আমরা চেক করব, ওকে। আর কিউ বলছে কিউ এর সর্বাধিক মানের জন্য এর মানটা কত হবে, দেখো কিউ
2 8, কিউ 2 8, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করব। এবার এখানে কি বলছে, কিউ এর সর্বাধিক মানের জন্য, তা কিউ এর সর্বাধিক মান মানে কত হতে পারে, 9 হতে পারে। তাহলে এই যে কিউটা আমরা লিখেছি, এই কিউটাকে যদি আমরা 9 ধরে নিই, দেখি যে 9 যদি বসায় তাহলে 8 দিয়ে ভাগ যাচ্ছে নাকি। 8 একে 8, 12, 8 একে 8, 48, 6 8 48, চলে যাচ্ছে ভাগ। তার মানে কিউর মান কিন্তু শিওর আমরা 9 পেয়ে গেলাম। ঠিক আছে, কিউর মান আমরা শিওর 9 পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে পি এর মান বের করা। দেখো 7p5964, কিউর মান হচ্ছে 928। এবার 11 দ্বারা বিভাজ্য, তোমাদের আমি এই নিয়মে শিখিয়েছি যখন, এই নিয়মে করাই। আচ্ছা দেখো 7 5 12, 12 12 আর 6 হচ্ছে 18, 18 আর 9 কত হচ্ছে 26, 26 আর 8 কত হচ্ছে, এটা মনে হিসাবটা গোলমাল হয়ে গেল। 7 5 12, 12 আর 6 কত, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 9, তাই তো 18 হচ্ছে 17, 27, 27 আর 8 কত হবে, 27 আর 8 হচ্ছে 35। ঠিক আছে, আর এটা দেখে নিই আমরা, 9 আছে, 9 4 কত 13, 14 15, 15 প্লাস পি, 15 প্লাস পি। এবার দেখো পি এর মান যদি আমরা ধরো মানে 15-র সাথে কত যোগ করলে 35 হচ্ছে, 15 দুগুণে 30, 35 মানে 20 যোগ করলে, তো আমরা তো পি এর মান 20 বসাতে পারবো না, তাহলে আমাদের অন্যভাবে দেখতে হবে। আমরা ধরো এদের বিয়োগফল হচ্ছে 11, ঠিক আছে, শূন্য তো হবে না, যদি 11 হয় তাহলে কি হবে, 35 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 24 হচ্ছে। তাহলে এই যে 15 আছে, 15-র সাথে কত যোগ করলে 24 হবে, 15-র সাথে কত যোগ করলে 24 হবে, 9 যোগ করলে, তাই না, পি এর মান তাহলে 9 হয়ে যাবে। 15-র সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে কিন্তু 24 হবে। ভালো করে বুঝবে এটা। 35 প্রথমে আমরা করলাম, আর এখানে হচ্ছে 15 প্লাস পি আছে, তো এদের বিয়োগফল শূন্য হওয়া সম্ভব না, প্রথমেই বললাম। এবার এদের বিয়োগফল 11 হতে পারে। এবার 11 যদি হয় তাহলে দেখো এই যে 35 থেকে যদি আমরা 11 মাইনাস করি, ঠিক আছে, এটার থেকে এটা মাইনাস করা মানে এটা 11 হচ্ছে, আবার একই রকমভাবে 35 থেকে 11 মাইনাস করলে কিন্তু এটা পাওয়া যাবে, তাই না। তাহলে কি হচ্ছে এখানে, 35 থেকে 11 বিয়োগ করলে হচ্ছে 24, তো 24টা কী করে হচ্ছে, এখানে 15-র সাথে 9 যোগ করলে হবে 24, তার মানে পি এর মান হচ্ছে 9, দুটোর মানই 9 পাওয়া গেল। আর পি স্কোয়ার মাইনাস কিউ, পি স্কোয়ার মানে হচ্ছে 9 নং 81 বিয়োগ 9, কত হবে 9 10 11 মানে 72, অপশান এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 25। এখানে কি বলছে যে যদি সংখ্যা এত 99 দ্বারা বিভাজ্য তবে পি এবং কিউ এর মান কত হবে। এটা একটু লিখে নিচ্ছি, 2 3 6 7 8 পি কিউ আছে, তাই তো। এখানে দেখো 99 দ্বারা বিভাজ্য, 99 মানে কত, 9 11 99, অর্থাৎ 9 এবং 11 দ্বারা বিভাজ্য। এবার 9 দ্বারা বিভাজ্য আমরা কী শিখেছি, যে প্রত্যেকটা ডিজিটকে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, এবার দেখো সবগুলো আমরা যোগ করে শেষে পি প্লাস কিউ আমরা যোগ করব। তো অপশানগুলো দেখো, এখানে পি প্লাস কিউ যদি আমরা করি, ধরো এটা 4 4 কত হচ্ছে 8, এটা 6 2 8, এটা দেখো 2 আর 6 8, এটাও 3 5 8, তার মানে এগুলো যে প্রত্যেকটা কিন্তু পি আর কিউ যদি আমরা যোগ করি কিন্তু 8 হয়ে যাচ্ছে। তো 9 দ্বারা যে বিভাজ্য আমরা দেখব, এই প্রত্যেকটাকে যে যোগ করব সেটা করার কিন্তু প্রয়োজনটা থাকছে না, ঠিক আছে, প্রয়োজন নেই। এবার দেখো আমরা 11 দ্বারা বিভাজ্য যদি চেক করি, কীভাবে করব, 6 2 8, 8 আর 6 কত হচ্ছে, 6 2 8 14, 14 আর 8 কত হবে, 14 হচ্ছে তোমার 14, তো 22 হয়ে যাচ্ছে, তাহলে 22 প্লাস কী হবে কিউ, 22 প্লাস কিউ হয়ে গেল। আর আরেকটা যদি আমরা দেখি পি এরটা, 5 আর 3 কত হচ্ছে 8, 8 আর সাথে 15, 15 যোগ পি, 15 যোগ পি, এটা হলো। এবার দেখো এদের যে বিয়োগফল সেটা কত হতে পারে, মানে 0 হতে হবে অথবা 11 হতে হবে। শূন্য যদি আমরা করতে চাই সেটা কখনোই ধরো হতেও পারে নাও হতে পারে, দেখতে হবে আমাদের। অপশানগুলো আমরা একটু দেখে নিই। ধরো এটাও 4 আছে, এটাও 4 আছে, দুটোর সাথে যদি 4 যোগ করি আমাদের এটা তো এই যে 22 থেকে যদি 15 বিয়োগ করি সেটা তো 11 আসছে না, না, তাহলে সেটা এই দুটো কিন্তু সমান হবে না।
পরের অপশানটা দেখো, পি এর মান 6 আর কিউর মান যদি 2 বসাই, তাহলে পি এর মান যদি 6 বসাই তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 21 হয়ে যাচ্ছে। আর কিউর মান যদি 2 বসাই তাহলে হচ্ছে 23, তাই তো? তাহলে এটাও কিন্তু আমাদের 11 বা 0 আসছে না। পরের অপশানটা দেখি, 2 আর 6 আছে, অর্থাৎ পি এর মান যদি 2 বসাই তাহলে এটা হয়ে যাবে 17, আর কিউর মান যদি আমরা 6 বসাই তাহলে হয়ে যাবে 28। দেখো এটা 11 চলে আসছে, তার মানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এক্স এর সর্বাধিক মান কত হওয়া উচিত যাতে এই যে সংখ্যাটা আছে এটাকে 125 দ্বারা ভাগ করা যায়? দেখো 125 মানে হচ্ছে 5 25 125, অর্থাৎ এটা 5 দিয়ে তো যাবেই, আবার 25 দিয়েও কিন্তু বিভাজ্য হবে এই সংখ্যাটা। এবার 25 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? কোনো একটা সংখ্যার শেষের যে লাস্টের যে দুটো ডিজিট, সেই দুটো ডিজিট হয় দুটোই শূন্য, বা 25, 50 বা 75 যদি হয়ে থাকে। 25 দ্বারা বিভাজ্যের নিয়ম, যদি লাস্টের দুটো ডিজিট দুটোই শূন্য বা 25, 50 বা 75 যদি হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা কিন্তু 25 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এবার দেখো এখানে বলছে যে এক্স এর সর্বাধিক মান কত হওয়া উচিত। তো যেহেতু এটা 25 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই যে লাস্টের যে দুটো ডিজিট আছে সেটা দেখো সবচেয়ে বড় কি হতে পারে, এই যে 7ই তো বেশি আছে, তাই না? তাহলে 7 হতে পারে, 7 হবে। অন্য দেখো এখানে 5 আছে, 2 আছে, এখানে 0 আছে, তার মানে সবচেয়ে বড় কি 7, অ্যান্সার হবে 7। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 27, বলছে একটি 8 অঙ্কের সংখ্যা 99 দ্বারা বিভাজ্য যদি সংখ্যাগুলিকে এলোমেলোভাবে সাজানো হয় আর কি, তবে সংখ্যাটি ড্যাশ দ্বারা বিভাজ্য হবে। এবার 99 মানে কি 9 11 99, 9 দ্বারা বিভাজ্য আবার 11 দ্বারা বিভাজ্য। আমরা জানি 9 দ্বারা বিভাজ্য মানে ডিজিটগুলোর যোগফল। এবার দেখো যেই সংখ্যায় থাকুক না কেন সেই ডিজিটগুলো এলোমেলো করলেও কিন্তু তাদের যোগফল তো সেম হবে। আমি বলছি 1 2 3 4 এরকম আছে, তো এটাকে যদি 4 3 1 2 এরকম রাখে, তো এর ওপরগুলো যা যোগফল হবে এগুলোকে যদি ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তাও তো যোগফল সেম হবে, তাই না? তার মানে কি হবে, সেই সংখ্যাটা কিন্তু অলওয়েজ 9 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, নেক্সট দেখো, দেখো কোয়েশ্চেন নাম্বার 28 বলছে যে কি বলছে যে এত একটা সংখ্যা আছে, এটা 70 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে x প্লাস ওয়াই বাই 2 এর মান কত? তো 70 মানে কি 7 10 70। দেখো এখানে ঘাবড়ানোর কিছু নেই, যে 7-এর নিয়ম হয়তো অনেকে হয়তো 7-এর নিয়মটা মনে নেই, সেক্ষেত্রে 7 দ্বারা কিভাবে হবে, তো এখানে ঘাবড়ানোর কিছু নেই। তো 70 মানে 7 10 70, তার মানে এই যে সংখ্যাটা আছে 732xy, তার মানে আমাদের শিওর হতে হবে যে ওয়াইয়ের মান হচ্ছে 0। ওয়াইয়ের মান কত হচ্ছে 0, কারণ দেখো এটা 10 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার 10 দ্বারা যদি বিভাজ্য হতে হয় লাস্টের সংখ্যাটা অবশ্যই 0 হতে হবে। এবার দেখো 7 দ্বারা আমরা এটা একটা কাজ করি, 7 দিয়ে আমরা পুরো সংখ্যাটাকেই ভাগ করে দিই। ঠিক আছে, এটাকে 7 দিয়ে ভাগ করে দিই, তো 7 একে 7, আচ্ছা 4 7 28, ধরো 3 নামালাম, 2 এর জন্য 0, 4 7 কত 28, এটা হয়ে যাচ্ছে 4, 4-এর পরে একটা x আসছে, আচ্ছা 7 5 7 35, 6 7 42, ধরো আমি 6 বার দিলাম, 6 7 কত 42, আচ্ছা লাস্টে 0 আসবে। দেখো একটা জিনিস হচ্ছে 7-এর নামটায় তোমার তো 0 লাস্টে মানে আসে না, না 7-এর নামটায় কি 0 আসে? আসে না। তার মানে কি আমাদের এই যে শূন্যটা কিন্তু লাস্টে অবশিষ্ট থাকছে, তার মানে এই শূন্যটা আমরা এখানে কিন্তু বসিয়ে দেবো হিসাব মতো। ঠিক আছে, লাস্টে 0 একটা ধরো পড়ে রয়েছে, তো 7-এ 0 0 মানে 0, 7-এ 0 0 করে আমাদের এখানে আসবে, ব্যাপারটা বুঝতে হবে। তাহলে এই শূন্যটা কিন্তু আমাদের কোনো যে 7-এর নামটা পড়ে আমরা 0 পাবো সেরকম কিন্তু পাবো না, তার মানে এক্সের মান কিন্তু 2 হয়ে যাবে। এই যে 42 হলো, এক্সের মান কত হবে 2, এক্স সমান 2 হয়ে যাবে। তাহলে এক্সের মান আমরা 2 পাচ্ছি, ওয়াইয়ের মান আমরা 0 পাচ্ছি, বাই 2, 2/2 দ্যাট ইজ 1, অপশান এ হবে, বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 29, বলছে যদি 5 অঙ্কের সংখ্যা দেওয়া আছে, তো এটা যদি 11 এবং 21 দ্বারা বিভাজ্য হয় তবে 3a - 2b এর মান কত হবে? তো কোনো একটা সংখ্যা সেটা 11 এবং 21 দ্বারা বিভাজ্য বলছে। দেখো যখন এরকম দুটো সংখ্যা বলবে আমরা তাদের লসাগু বের করে নেব। 11 আর 21-এর লসাগু যদি বের করি
তো দুটোই তো পরস্পর মৌলিক হচ্ছে, তার মানে গুণ করতে হবে। 11 একে 11 এক হাতে আছে 1, 11 দুগুণে 22 একে 23, 231 চলে আসছে, ঠিক আছে। এবার এই যে 231 আসছে, সেটা দিয়ে যদি আমরা এই যে সংখ্যাটাকে ভাগ করি 699, তারপরে এবি আছে, ঠিক আছে, এবি আছে। তো দেখো কতবার যাচ্ছে, যদি আমি 3 বার দিই, 3 একে 3 আর 3 তিরিকে 9, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। এখানে আসছে কত 6 আর এখানে আসছে এবি, তাহলে 6 এবি চলে আসলো। এবার দেখো মানে 600 সামথিং, তাই তো, তাহলে 600 সামথিং মানে আবার 3 বার দিই, কত হচ্ছে 693। তার মানে বুঝতে পারছি আমরা এর মান আমরা কত নিয়ে নেব 9, আর বি এর মান আমরা কত নেব, বি এর মান আমরা নেব 3, ঠিক আছে। এ এবং বি এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমাদের বলছে 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b, তার মানে কত হবে 3 গুণ 9 বিয়োগ 2 গুণ 3, 27 বিয়োগ 6, দ্যাট ইজ 21। অপশান কী হবে, এ হবে সঠিক অ্যান্সার 21, ঠিক আছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 30, এম এর সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সম্ভাব্য মানের গুণফল নির্ণয় করুন, যার জন্য এই যে সংখ্যাটা সেটা 9 দ্বারা বিভাজ্য। দেখো এখানে জিনিসটা ভালো করে বুঝতে হবে। 8 3m 4m 1, প্রথমে 9 দ্বারা বিভাজ্য মানেই আমরা আগে কেটে ছোট করে নেব যে এগুলো 9 তৈরি হচ্ছে, ঠিক আছে। 8 এর আগে 9 তৈরি হচ্ছে, আর 5 এ 4 এ 9 তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখানে পড়ে আছে 3 আর 3টে m পড়ে আছে, মানে আমি লিখতে পারি m প্লাস m বা ডাইরেক্ট 3mও লেখা যায়, এটা লিখলাম, ধরো এটা পড়ে আছে। বলছে যে এম এর সর্বনিম্ন এবং মানে এম এর সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সম্ভাব্য মানের গুণফল কত হবে, অর্থাৎ এম এর সবচেয়ে ছোট সংখ্যা কী হতে পারে, বা এম এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কী হতে পারে, এবং সেটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য বলছে, তাই তো। এখন ধরো এম এর মান যদি আমি 1 করে ধরি, তাহলে 3টে যোগ করলে 3 হবে, 3 এ 3 কত হচ্ছে 6, 6 কি 9 দ্বারা বিভাজ্য না, তাহলে 1 ধরলে হচ্ছে না। তারপরে আমরা 2 ধরি, এম এর মান যদি 2 ধরি, তাহলে 2 4 6 হয়ে গেল, 6 আর 9 কত হচ্ছে, 6 আর 3 কত হচ্ছে, 6 3 কিন্তু 9 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সবগুলোর মান যদি আমরা 2 করে ধরি, বা তুমি এটাকে আরও সুবিধাভাবে 3m লিখতে পারো, তাহলে যদি আমরা 2 ধরি, এম এর মান 2 ধরলে 3 দুগুণে 6, 6 আর 3 9 হয়ে যাচ্ছে। তার মানে এম এর আমরা একটা মান কিন্তু পেয়ে যাচ্ছি, সেটা কত 2, ঠিক আছে, যেটা সর্বনিম্ন মান সেটা আমরা পেয়ে গেছি। এবার এম এর আরেকটা হচ্ছে আমাদের মানে সবচেয়ে বেশি বড় মানটা নিতে হবে। আমরা 9 দিয়ে শুরু করি প্রথমে, 9 যদি আমরা এম এর মান বসাই, তাহলে 3 নং 27, 27 আর 3 কত হচ্ছে 28 29 30, তাহলে 30কে কি 9 দিয়ে ভাগ যায়, না যায় না, তার মানে 9 আমরা নিতে পারবো না। আমরা এরপরে 8 দিয়ে ট্রাই করি, 8 যদি বসাই 3 8 কত হবে 24, 24 আর 3 27 হয়ে যাবে, 27 অবশ্যই 9 দ্বারা বিভাজ্য, তার মানে এম এর মান আমরা আরেকটা পেয়ে গেলাম 8। এবার এদের গুণফল কত বলেছে, দেখো সম্ভাব্য গুণফল বের করতে বলেছে, তাহলে 8 দুগুণে 16, অপশান ডি। নেক্সট দেখো